আমাদের ছিল হচ্ছে বেসিক ম্যাথস এর যে প্রবলেমগুলো সেগুলো অলরেডি দেখাইছি। সেটা হচ্ছে অপারেটর, সিরিজ অফ নাম্বার, রেঞ্জ অফ নাম্বার। এটা একটু জাস্ট আমি বলেই আমরা হচ্ছে একটা আজকে হাই রাইজের একটা সিম্পল প্রজেক্ট দেখানোর কথা ছিল, সো আমরা সেটাতে মুভ করবো। সো আমার রাইনো এখন লাগতেছে না, সো আমি জাস্ট গ্রাসহপারের এটাকে একটু বড় করে ফেলি। সো ফার্স্ট হচ্ছে আমরা একটা সিরিজ তৈরি করব, নাম্বার অফ সিরিজ। তো সিরিজ জিনিসটা কি? সিরিজ জিনিসটা খুবই সিম্পল। আমি একটা প্যানেল নিয়ে এসে দেখাই যেখানে আউটপুটটা কি আসে। আউটপুট হচ্ছে একটা নাম্বার। হ্যাঁ, সো আপাতত এখানে 0 1 2 3 4 থেকে আমি 9 পর্যন্ত পাচ্ছি। সো অনেক সময় মুভ করার জন্য বা আমি কপি করতে চাচ্ছি কোনো কিছুকে কোনো জায়গায়, বা এরকম বিভিন্ন পারপাসে আমাদের হচ্ছে একটা সিরিজের নাম্বার লাগে। এখানে আমার 0 1 2 3 4 পাচ্ছি। সো এখানে আমার তিনটা অপশনস আছে এটা শুরুতে। সো ফার্স্ট অপশন হচ্ছে স্টার্ট। সো খুবই সিম্পল, আমি বুঝতেছি যেটা কোথায় থেকে স্টার্ট হবে। সো আমি যদি এখানে 5 দিয়ে দিই, সো ইট উইল স্টার্ট ফ্রম 5। সো আমি যদি এটাকে চেঞ্জ করি, ইট উইল স্টার্ট ফ্রম দ্যাট নাম্বার। সো সে স্টার্ট ফ্রম 5। স্টেপ হচ্ছে একটার সাথে আরেকটার ডিফারেন্স কত। সো 2 হইলে 5-এর সাথে 2 যোগ করে দেন স্টার্ট হবে। সো 5 7 9। আমি যদি 3 দিই তাহলে 5 8 11। দেন হচ্ছে আমি যদি 4 5 6 চেঞ্জ করি, সো আমরা বুঝতে পারতেছি যে স্টার্টিং নাম্বার থেকে 7 যোগ করে করে বা যে নাম্বারটা আমরা এখানে দিব সেটা যোগ করে করে হবে। সো ফর নাও লেটস গিভ ইট 2। ওকে, এন্ড কাউন্ট হচ্ছে আমরা কতগুলো নাম্বার চাই। সো আমরা যদি 15টা নাম্বার চাই, সো উই রাইট 15 নাম্বার স্লাইডের আমরা কাউন্ট দিলে we are getting টোটাল 15 নাম্বার। সো আমরা এই শুরুতে যে নাম্বারটা দেখা যাচ্ছে একদম শুরুতে, এটা হচ্ছে ইন্ডেক্স। হ্যাঁ, সো এই ইন্ডেক্সের যে বিষয়টা, ইন্ডেক্স হচ্ছে খুবই প্রোগ্রামিং যারা একটু আমরা নলেজ যদি কারো থাকে, আমরা জানি যে ইন্ডেক্স হচ্ছে কোন একটা জায়গায় যখন আমি কোনো কিছু রাখছি, সে এটা একটা বক্স, এই বক্সের মধ্যে আমি এখানে একটা ইনফরমেশন রাখছি, এখানে একটা ইনফরমেশন রাখছি। সো আমরা যখন কোনো ইনফরমেশন অ্যাক্সেস করতে চাই, তখন আমার ওই ইনফরমেশনের যে ইন্ডেক্স নাম্বার সেটা দিয়ে কল করতে হয়। তো আমাদের এই পার্টিকুলার কেসে যদি আমরা এই 23 কেসে কল করতে চাই, সো আমার ইন্ডেক্স 9 দিয়ে করতে হবে। সো এটা এখন আমাদের লাগবে না, বাট জাস্ট টু ইনফর্ম। আচ্ছা, সো আরেকটা জিনিসও একটু মাথায় রাখলে বেটার, সেটা হচ্ছে যে মোটামুটি সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ইন্ডেক্সের শুরু হয় হচ্ছে 0 থেকে। সো যদি আমার 15টা নাম্বার থাকে, we will have 14 the last index. সো পাইথন থেকে শুরু করে সি সি প্লাস প্লাস সবগুলো ল্যাঙ্গুয়েজেই মোটামুটি এটাই একটা ফলো করা হয়, এই রুলটাই। সো আমাদের যেহেতু 15টা, সো আমরা এখানে 14 ইন্ডেক্স পর্যন্ত দেখতে পাচ্ছি। ওকে, সো এটা গেল হচ্ছে সিরিজ। সো ইটস কামস হ্যান্ডি যখন আমরা এরকম কোনো নাম্বার জেনারেট করতে চাই। সিমিলার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রেঞ্জ। সো রেঞ্জ হচ্ছে আরেকটু সিমিলার বাট একটু ডিফারেন্ট। আমি যদি দেখাই, ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো। ইউজ কেসের উপর ডিপেন্ড করে আমরা এই দুইটার মধ্যে কোনো একটা ইউজ করবো নাম্বার জেনারেট করার জন্য। সো এইখানে যেটা হচ্ছে স্টেপস। সো এখানে একটু বুঝতে হবে যে এটার স্টেপ মানে হচ্ছে ছিল যে কত করে যোগ করে করে যাওয়ার, এটার স্টেপস মানে হচ্ছে আসলে কতগুলো আমার নাম্বার দরকার। ঠিক আছে, সো এটার স্টেপস যদি আমি 15 করি, সো আমার নাম্বার বেড়ে যাচ্ছে। বুঝতে পারতেছি কি আমরা? আচ্ছা, সো এইটার স্টেপস কিন্তু কত ডিফারেন্স সেটা না, এটা ডিফারেন্সটা এটা অটো জেনারেট হয়। এটা জাস্ট কতগুলো আমরা হচ্ছে নাম্বার চাই সেটা স্টেপসে ইনপুট দিতে হয়। আরেকটা ইনপুট আছে হচ্ছে ডোমেইন। ডোমেইন যেটা করে সেটা হচ্ছে যে আমাদের নাম্বারের শুরু এবং শেষ এটা ডিফাইন করে। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আমরা হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। দুইটার এক্সাম্পল আমি দিই। আমরা একটা বিল্ডিং বানাইতে চাই। সো আমি
একটা ফ্লোর প্লেট বানাই ফেললাম। আমি এটা এলিভেশনে বা সেকশনে দেখাচ্ছি, সেটা একটা ফ্লোর প্লেট। সো আমি যেটা ভাবলাম যে আমি যেহেতু সেম, আমি সবগুলো ফ্লোর প্লেট কপি করব। তো কপি করার সময় আমি দুইটা কাজ করতে পারি, যে আমি এই প্রসেস, আমি যদি এইটা ইউজ করি তাহলে যেটা করব যে আমি 10 ডিফারেন্স করে আমি হচ্ছে কপি করব। সো আমি 10টা ফ্লোর হইলে আমার এখানে স্টেপস এর মধ্যে আমি ইনপুট দিব সে 10, আমি 10 ফিট করে হাইট চাচ্ছি। সো এখানে যদি আমি এটা দেখাই, যেটা যদি আমি 10 দিচ্ছি, এটা আমার হচ্ছে 10, এটা আমার হচ্ছে শুরু হবে হচ্ছে 0 থেকে, আর আমার যততলা বিল্ডিং, সো সে আমার এটা 7তলা বিল্ডিং। সো আমি এখানে 0, 10, 20, 30, 40, 50, সো আমি 10তলা করে 10 ফিট করে হাইট পাচ্ছি। ঠিক আছে, সো আমি যদি কপি করি, সো 10 ফিট করে কপি হচ্ছে। অথবা আমি আরেকটা করতে পারি, সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম যে আমার বিল্ডিং এর হাইট 50 ফিট, এন্ড দেন আমি বলে দিলাম যে আমার বিল্ডিং এ হবে 6টা ফ্লোর। সো আমি শিওর না কত করে ফ্লোর হাইট হচ্ছে, বাট আমি জানি যে আমার 6টা ফ্লোর লাগবে, আমার বিল্ডিং এর হাইট হবে 50 ফিট। সো ফ্লোর হাইটটা তখন অটোমেটিক এখান থেকে ক্রিয়েট হচ্ছে। সো আমি ওই জিনিসটা আরেকবার একটু দেখাই। সো সো এটার জন্য ডোমেইনটা আমার দিয়ে দিতে হবে। সো ডোমেইন আগের দিন আমরা দেখাইছিলাম যে আমরা কনস্ট্রাক্ট ডোমেইন করতে পারি। কনস্ট্রাক্ট ডোমেইন করলে এখান থেকে জাস্ট শুরুর এবং শেষের নাম্বারটা দিতে হবে। সো আমার শুরুর নাম্বারটা 0, আর আমার শেষের নাম্বারটা হচ্ছে 50। সো আমি যদি 0 এখানে ইনপুট দিই আর এখানে 50 ইনপুট দিই, সো আমরা যদি ডোমেইনটা নিয়ে এসে ডোমেইনে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে 11টা ফ্লোর, আমরা 6টা ফ্লোর। সো তখন আমার 7 ফিট করে হাইট আসতেছে। আমি যদি 6টা ফ্লোর দিই, দেন 8 ফিট করে আসতেছে। আমি যদি 5টা ফ্লোর দিই, সো মানে এটা খুব একটা সুইটেবল এক্সাম্পল না, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। সো এইভাবে আমি হচ্ছে এই দুই ধরনের সিরিজ অফ নাম্বারস ক্রিয়েট করতে পারি। সো দুইটাই ইউজফুল ডিফারেন্ট ইউজ কেস সিনারিওতে।